হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9 এর ভৌত বিজ্ঞান, অর্থাৎ সাঁতরা প্রকাশনের যে তোমাদের নিউ আপডেট বইটা আছে, অর্থাৎ মাইতি বেড়া সাঁতরা বই। তো এই বইটার আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার আজকে আমরা 4.4 অর্থাৎ অ্যাসিড, ক্ষার ও লবণ যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার আজকে আমরা অনুশীলনীর 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস এই টোটাল কোশ্চেন উত্তরগুলো সলভ করে নেবো। তো দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে থাকবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কী ধরনের ভিডিও দরকার বা কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয়। তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। আর দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। তো দেখো, 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পদার্থ, পরমাণু গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। তো এই অধ্যায়ের আজকে আমরা 4-4 অর্থাৎ অ্যাসিড, ক্ষার ও লবণ যে অধ্যায়টা আছে সেটা আমরা সলভ করে নেব। কারণ এর আগে আমরা 4.1, 4.2 এবং 4.3-র টোটাল প্রশ্ন উত্তরগুলো সলভ করে নিয়েছি। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। দেখো, 4.4 অর্থাৎ অ্যাসিড, ক্ষার ও লবণ এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনী 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কসের টোটাল প্রশ্ন উত্তরগুলো সলভ করে নেব। কারণ এর আগে আমরা 4.1, 4.2 এবং 4.3-র টোটাল প্রশ্ন উত্তরগুলো সলভ করে নিয়েছিলাম। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। তো আজকে আমরা করব 4.4 অর্থাৎ অ্যাসিড, ক্ষার ও লবণ এই অধ্যায়ের টোটাল অনুশীলনী কোশ্চেন উত্তর সলভ, অর্থাৎ 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কসের টোটাল কোশ্চেন উত্তরগুলো সলভ করে নেব। ঠিক আছে, তো চলো শুরু করি। তোমরা এবার চলে এসো তোমাদের বইয়ের 121 নম্বর পেজে। দেখো, এখন আমরা এক দাগ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় এমসিকিউ, অর্থাৎ আমরা এখন এমসিকিউ কোশ্চেন উত্তর থেকে সলভ করবো, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। দেখো, এক দাগের কোশ্চেন কি বলছে, অ্যাসিড জলীয় দ্রবণে উৎপন্ন করে, উত্তর হচ্ছে বি দাগ, H+ আয়ন। এবার চলে আসবো 2 দাগের কোশ্চেন কি বলছে, একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হলো, উত্তর হচ্ছে বি দাগ কি H2SO4। নেক্সট চলে আসবো 3 দাগের কোশ্চেন কি বলছে, সোনার দোকানের কাজে ব্যবহৃত অ্যাসিড হলো, উত্তর হচ্ছে সি দাগ কি সালফিউরিক অ্যাসিড। নেক্সট চলে আসবো 4 দাগের কোশ্চেন। দেখো, 4 দাগের কোশ্চেন বলছে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে সি দাগ কি মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, নেক্সট চলে আসবো 5 দাগের কোশ্চেন। দেখো, 5 দাগের কোশ্চেন বলছে নাইট্রোগ্লিসারিন তৈরি, নাইট্রোগ্লিসারিন তৈরি করতে ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে এ দাগ কি নাইট্রিক অ্যাসিড। এবার চলে আসবো 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন বলছে কি শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ার উৎপন্ন হয়, উত্তর হচ্ছে ডি দাগ কি হাইড্রোজেন। এবার চলে আসবো 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন বলছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো, উত্তর হচ্ছে বি দাগ কি জিঙ্ক। নেক্সট চলে আসবো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন বলছে প্রশম দ্রবণে পিএইচ মান, উত্তর হচ্ছে সি দাগ কি 7। এবার চলে আসবো আমরা নেক্সট অর্থাৎ 9 দাগের কোশ্চেনে। দেখো, 9 দাগের কোশ্চেন কি বলছে, 9 দাগের কোশ্চেন হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ, উত্তর হচ্ছে এ দাগ কি আম্লিক। নেক্সট চলে আসবো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন হচ্ছে একটি আম্লিক লবণ হলো, উত্তর হচ্ছে সি দাগ কি NaHSO4। ঠিক আছে, চলে আসবো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন বলছে বলয় পরীক্ষায় বাদামি বলয়ের সংকেত হলো, উত্তর হচ্ছে কি ডি দাগ কি FeH2O5NO SO4। ঠিক আছে, চলে আসবো 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কি বলছে, দেহের কোন অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হয়। ঠিক আছে, কি দিয়ে ধুতে হবে, তো উত্তর হচ্ছে এ দাগ কি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। ঠিক আছে, তো এই ছিল আমাদের এমসিকিউ কোশ্চেন উত্তরগুলো, যেগুলো আমরা এখনই সলভ করে নিলাম। তো এতক্ষণ আমরা এমসিকিউর টোটাল কোশ্চেন উত্তরগুলো সলভ করে নিলাম। এবার আমরা সলভ করবো 2 দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় VSAQ, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। দেখো, এখানে সবার প্রথম আমাদের সলভ করতে হবে কি শূন্যস্থান পূরণ করো। দেখো, এক দাগের কোশ্চেনটা কি বলছে, ক্ষার জলীয় দ্রবণে ড্যাশ আয়ন, ড্যাশ আয়ন উৎপন্ন করে, উত্তর হচ্ছে OH-। নেক্সট চলে আসবো 2 দাগের কোশ্চেন, ক্ষারীয় দ্রবণে নীল বর্ণ ধারণ করে যে নির্দেশক, তা হলো ড্যাশ, উত্তর হচ্ছে লিটমাস। নেক্সট চলে আসবো 3 দাগের কোশ্চেন, অ্যাসিড দ্রবণে মিথাইল রেডের বর্ণ, উত্তর হচ্ছে
লাল। ঠিক আছে, নেক্সট চলে আসবো 4 দাগের কোশ্চেন বলছে লঘু H2SO4 এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় ড্যাশ গ্যাস উৎপন্ন হয়, উত্তর হচ্ছে H2। নেক্সট চলে আসবো 5 দাগের কোশ্চেন, ড্যাশ দ্রবণে H2SO4 যোগ করলে সাদা অধক্ষেপ অধক্ষেপ উৎপন্ন হয়, উত্তর হচ্ছে কি বেরিয়াম ক্লোরাইডের। ঠিক আছে, কি বেরিয়াম ক্লোরাইডের। নেক্সট চলে আসবো 6 দাগের কোশ্চেন। এবার দেখো 6 দাগের কোশ্চেন কি বলছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়, উত্তর হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস H2। ঠিক আছে, নেক্সট চলে আসবো 7 দাগের কোশ্চেন। তো 7 দাগের কোশ্চেন বলছে চাষের জমি আমলিক হলে ড্যাশ প্রয়োগ করতে হয়, উত্তর হচ্ছে চুন। নেক্সট অর্থাৎ 8 দাগের কোশ্চেন বলছে জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড, উত্তর হচ্ছে উভয়ধর্মী। নেক্সট চলে আসবো 9 দাগের কোশ্চেন। তো 9 দাগের কোশ্চেন কি বলছে, জেলুসিল একটি ড্যাশ ঔষধ, উত্তর হচ্ছে অ্যান্টাসিড। নেক্সট চলে আসবো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন বলছে প্রশম দ্রবণের পিএইচ হলো ড্যাশ, উত্তর হচ্ছে 7। নেক্সট চলে আসবো সত্য না মিথ্যা লেখো। এবার আমাদের সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে বলছে। ঠিক আছে, তো 1 দাগের কোশ্চেন বলছে মানবদেহে উৎপন্ন জৈব অ্যাসিড হলো HCl, উত্তর হচ্ছে সত্য, তাই এখানে টিক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, নেক্সট চলে আসবো 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেন বলছে পেট্রোলিয়াম শোধনে NaOH ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন বলছে Na2SO4 হলো একটি অ্যাসিড লবণ, উত্তর হচ্ছে মিথ্যা, তাই ক্রস চিহ্ন দিয়েছি। ঠিক আছে, এবার নেক্সট অর্থাৎ 4 দাগের কোশ্চেনটা বলছে কি অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু অ্যাসিড, উত্তর হচ্ছে সত্য, তাই টিক চিহ্ন। ঠিক আছে, নেক্সট অর্থাৎ 5 দাগের কোশ্চেন বলছে প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ গোলাপি, উত্তর হচ্ছে মিথ্যা, তাই এখানে ক্রস চিহ্ন। ঠিক আছে, নেক্সট অর্থাৎ 6 দাগের কোশ্চেন বলছে, এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেন বলছে ফেনলফথ্যালিনের প্রশম দ্রবণে বর্ণ হলো বর্ণহীন, উত্তর হচ্ছে সত্য, তাই টিক চিহ্ন। ঠিক আছে, নেক্সট অর্থাৎ 7 দাগের কোশ্চেন বলছে এস্টার্স থেকে গ্লুকোজ প্রস্তুতিতে H2SO4 ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে উত্তর হচ্ছে মিথ্যা, তাই ক্রস চিহ্ন। ঠিক আছে, নেক্সট চলে আসবো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন হচ্ছে TNT বিস্ফোরক প্রস্তুতিতে HNO3 ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে সত্য, তাই টিক চিহ্ন। নেক্সট চলে আসবো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন বলছে জিঙ্কের সঙ্গে HCl ও NaOH উভয়ের বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়, উত্তর হচ্ছে সত্য, তাই টিক চিহ্ন। নেক্সট চলে আসবো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভয়ধর্মী অক্সাইড, উত্তর হচ্ছে সত্য, তাই টিক চিহ্ন। নেক্সট এবার আমরা সলভ করব কি এক কথায় উত্তর দাও। এবার আমরা সলভ করব এক কথায় উত্তর দাও। দেখো এইখানে 1 দাগের কোশ্চেন বলছে HNO3 ও CH3CH এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড। ঠিক আছে, উত্তর হচ্ছে HNO3। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট কোশ্চেন। 2 দাগের কোশ্চেন কি বলছে একটি হাইড্রক্সাইড ঘটিত ক্ষারকের উদাহরণ দাও যেটি জলে অদ্রাব্য। তো উত্তর হচ্ছে FeOH3 ফেরিক, ভয় একার রয়রস্যি ক ফেরিক। ঠিক আছে, নেক্সট চলে আসবো 3 দাগের কোশ্চেন। এবারে দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ কিরূপ হয়, উত্তর হচ্ছে বর্ণহীন। নেক্সট অর্থাৎ 4 দাগের কোশ্চেন বলছে একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ দাও, উত্তর হচ্ছে জিঙ্ক অক্সাইড ZNO। ঠিক আছে, নেক্সট অর্থাৎ 5 দাগের কোশ্চেন বলছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনলফথ্যালিন যোগ করলে কি দেখা যাবে, উত্তর হচ্ছে লালচে বেগুনি। নেক্সট চলে আসবো 6 দাগের কোশ্চেনে কি বলছে আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে, উত্তর হচ্ছে অ্যাসিড। নেক্সট অর্থাৎ 7 দাগের কোশ্চেন বলছে এমন একটি ধাতুর নাম লেখো যা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট চলে আসবো 8 দাগের কোশ্চেন। দেখো 8 দাগের কোশ্চেন বলছে জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, উত্তর হচ্ছে সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন। নেক্সট চলে আসবো 9 দাগের কোশ্চেন। তো 9 দাগের কোশ্চেন বলছে ক্ষার ধর্মের জন্য দায়ী কোন আয়ন, উত্তর হচ্ছে হাইড্রক্সিল। ঠিক আছে, হাইড্রোক্সিল।
নেক্সট অর্থাৎ 10 দাগের কোশ্চেন। দেখো 10 দাগের কোশ্চেন বলছে একটি দ্রবণের পিএইচ মান 10, দ্রবণটি আম্লিক, ক্ষারীয় না প্রশম? উত্তর হচ্ছে ক্ষারকীয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে ক্ষারকীয়। নেক্সট অর্থাৎ 11 দাগের কোশ্চেন বলছে পুকুরের জল আম্লিক হলে কি করতে হয়? উত্তর হচ্ছে চুন প্রয়োগ করতে হয়। ঠিক আছে, নেক্সট চলে আসবো 12 দাগের কোশ্চেন। দেখো 12 দাগের কোশ্চেন বলছে ক্ষারকীয় অক্সাইড জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? উত্তর হচ্ছে ক্ষার। নেক্সট অর্থাৎ 13 দাগের কোশ্চেন বলছে কিসের প্রভাবে মার্বেল পাথরের স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর হচ্ছে অ্যাসিড বৃষ্টির। নেক্সট অর্থাৎ 14 নম্বর কোশ্চেন কি বলছে প্রশমন ক্রিয়ায় কোন দুটি আয়ন যুক্ত হয়ে জল উৎপন্ন করে? উত্তর হচ্ছে H+ আয়ন ও OH আয়ন। ঠিক আছে, তাহলে H+ আয়ন ও OH আয়ন। নেক্সট চলে আসবো 15 দাগের কোশ্চেন। দেখো 15 দাগের কোশ্চেন হচ্ছে একটি অ্যান্টাসিডের উদাহরণ দাও। উত্তর হচ্ছে জেলুসিল্ড। নেক্সট চলে আসবো 16 দাগের কোশ্চেন। তো 16 দাগের কোশ্চেন বলছে একটি ক্ষারকীয় লবণের উদাহরণ দাও। উত্তর হচ্ছে ক্ষারকীয় লেড ক্লোরাইড। নেক্সট চলে আসবো 17 দাগের কোশ্চেন। তো 17 দাগের কোশ্চেন বলছে একটি শমিত লবণের উদাহরণ দাও। উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট অর্থাৎ 18 দাগের কোশ্চেন। দেখো মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনের উপযুক্ত নির্দেশকের নাম কি? উত্তর হচ্ছে ফেনল ফেনলফথ্যালিন। ঠিক আছে, নেক্সট চলে আসবো 19 দাগের কোশ্চেন। দেখো 19 দাগের কোশ্চেন বলছে চোয়া ঢেকুর উঠলে ডাক্তারবাবু কি ওষুধ খেতে বলেন? উত্তর হচ্ছে অ্যান্টাসিড। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমাদের 20 নম্বর কোশ্চেন। 20 দাগের কোশ্চেন বলছে সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড লাগে? উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নেক্সট চলে আসবো 21 দাগের কোশ্চেন। দেখো 21 দাগের কোশ্চেন বলছে এক অণু সালফিউরিক অ্যাসিড প্রশমিত করতে কত অণু কস্টিক সোডা প্রয়োজন? উত্তর হচ্ছে 2 অণু। নেক্সট অর্থাৎ 22 দাগের কোশ্চেন বলছে মিউরিয়েটিক অ্যাসিড কি? উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট চলে আসবো আমরা কি, তো আমাদের এক কথা উত্তর টোটাল প্রশ্ন উত্তরগুলো সলভ করা হয়ে গেলো। এবার আমরা সলভ করব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। অর্থাৎ আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। তো তোমরা যখন পরীক্ষার খাতা লিখবে তখন অবশ্যই পাশাপাশি লিখবে। ঠিক আছে, পাশাপাশি তীর চিহ্ন দিয়ে দরকার হয় পাশাপাশি উত্তরগুলো লিখে নেবে। যেরকম দেখো এ দাগে কি বলছে HNO3 প্রস্তুতি। উত্তর হচ্ছে 2 দাগ কি H2SO4, অর্থাৎ এটার সঙ্গে এটার মিল। নেক্সট অর্থাৎ বি দাগ বলছে বলয় পরীক্ষা। উত্তর হচ্ছে 1 নম্বর কি নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এবার নেক্সট অর্থাৎ রঞ্জক শিল্পে। উত্তর হচ্ছে 4 দাগ কি HCl। নেক্সট অর্থাৎ সাবান উৎপাদনে। উত্তর হচ্ছে 3 দাগ কি NaOH। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন উত্তরটা সলভ করা হলো। তো তোমরা পাশাপাশি উত্তরগুলো লিখে নেবে, যখন পরীক্ষার খাতা লিখবে তখন পাশাপাশি লিখবে। সেক্ষেত্রে কি হবে, এক্সামিনার কিন্তু খাতা দেখতে খুবই সুবিধা হবে আর তোমাদেরও নম্বর মন ভরে দেবে। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা কি 3 দাগের। এবার দেখো 3 দাগ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় ACQ, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। দেখো 1 দাগের কোশ্চেন বলছে কি আরোহেনিয়াসের মতানুসারে অ্যাসিড কাকে বলে? এই কোশ্চেনের উত্তরটা আমরা 108 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো কোশ্চেনটা কি ছিল, আরহেনিয়াসের মতানুসারে অ্যাসিডের সংজ্ঞা। তো এই হচ্ছে আরহেনিয়াসের মতে অ্যাসিডের সংজ্ঞা। ঠিক আছে, তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে আরহেনিয়াসের মতানুসারে ক্ষার কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 108 নম্বর পেজেই পেয়ে যাবো। দেখো আরহেনিয়াসের মতে ক্ষার, তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে নির্দেশক কি? এই কোশ্চেন উত্তরটা আমরা 109 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো নির্দেশক কি, তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এই হচ্ছে নির্দেশক। ঠিক আছে, তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, তাহলে উত্তর কমপ্লিট। এবার দেখো 4 দাগের কোশ্চেন কি বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুটি শিল্প ব্যবহার করো। ঠিক আছে, এই কোশ্চেন উত্তরটা আমরা 110 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্পের ব্যবহার, এই হচ্ছে শিল্পের ব্যবহার। ঠিক আছে, তোমরা
এইখান থেকে এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে, বাইকার্বনেট যৌগের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দাও। এই কোশ্চেন উত্তরটা আমরা 111 নম্বর পেজে পেয়ে যাব। তো দেখো এইখান থেকে এইটুকু লিখবে আর সঙ্গে এই সমীকরণটা লিখে নেবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু লিখবে, তার সঙ্গে এই সমীকরণটা দিলেই উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেন কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে। এই কোশ্চেন উত্তরটা আমরা 111 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। দেখো এবার 7 দাগের কোশ্চেন কি বলছে, সালফিউরিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে। এই কোশ্চেন উত্তরটা আমরা 111 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। দেখো এবার 8 দাগের কোশ্চেন কি আছে। 8 দাগের কোশ্চেন বলছে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে। এই কোশ্চেন উত্তরটা আমরা 112 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার 9 দাগের কোশ্চেন দেখো কি আছে, পিএইচ স্কেল বলতে কি বুঝো। এই কোশ্চেন উত্তরটা আমরা 115 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 10 দাগের কোশ্চেন কি বলছে, আম্লিক অক্সাইড কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 116 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, আম্লিক অক্সাইড, ঠিক আছে। এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন বলছে ক্ষারকীয় অক্সাইড কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 117 নম্বর পেজে পেয়ে যাব। দেখো ক্ষারকীয় অক্সাইড কাকে বলে, তার উত্তর লিখবে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, উভয়ধর্মী অক্সাইড কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 117 নম্বর পেজে পেয়ে যাব। এই হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এইখান থেকে এইটুকু লিখবে। এবার কোশ্চেন দেখো 13 দাগের কোশ্চেন কি আছে, প্রশমন প্রশমন ক্রিয়া কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 118 নম্বর পেজে পেয়ে যাব। কোশ্চেনটা কি ছিল, প্রশমন ক্রিয়া কাকে বলে। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেখো 14 দাগের কোশ্চেন কি বলছে, অ্যান্টাসিড কি। এই কোশ্চেন উত্তরটা আমরা 119 নম্বর পেজে পেয়ে যাব। কোশ্চেনটা কি ছিল, অ্যান্টাসিড কি। এই উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, আর যদি পারো তাহলে এইখান থেকে এইটুকু লিখতে পারো, তাহলে কোশ্চেন উত্তরটা আরো বেশি ভালো হবে, ঠিক আছে। তো এইখান থেকে এইটুকু লেখার চেষ্টা করো, তাহলে উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 15 দাগের কোশ্চেন কি বলছে, শমিত লবণ কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 120 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই হচ্ছে শমিত লবণ। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 16 দাগের কোশ্চেন কি বলছে, আম্লিক লবণ কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 120 নম্বর পেজে পেয়ে যাব। কোশ্চেনটা ছিল আম্লিক লবণ কাকে বলে। তো তোমরা উত্তর এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট, ঠিক আছে। অ্যাকচুয়ালি উত্তরটা হবে আম্লিক লবণ কাকে বলে, তার উত্তর হচ্ছে এইখান থেকে এইটুকু। যদি এইখান থেকে এইটুকু লেখো তাহলে উত্তরটা আরো বেশি ভালো হবে, ঠিক আছে। তাহলে তোমরা লেখার চেষ্টা করবে এইখান থেকে এইটুকু, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। আর যারা বেশি লিখতে চাচ্ছ না তারা এইখান থেকে এইটুকু লিখবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 17 দাগের কোশ্চেন কি বলছে, ক্ষারকীয় লবণ কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 120 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই হচ্ছে ক্ষারকীয় লবণ। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার দেখো কোশ্চেন কি 18 দাগের কোশ্চেন, কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ উল্লেখ করো। তো এক দাগ দিয়েছে গাঢ় HNO3 এর সঙ্গে কপার চূর্ণ মিশিয়ে উৎপন্ন করা হলো।
2 দাগ কি বলছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড জিঙ্ক সহকারে উৎপন্ন করা হলো। 3 দাগ বলছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উৎপন্ন করা হলো। নেক্সট অর্থাৎ 4 দাগ বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উৎপন্ন করা হলো। তো এইখানে আমার 1 দাগের উত্তরটা আমরা 112 নম্বর পেজে পেয়ে যাবো, 102 নম্বরেরটা 110 নম্বর পেজে পেয়ে যাবো, 3 দাগেরটা 113 নম্বর পেজে পেয়ে যাবো, আর 4 দাগেরটা 113 নম্বর পেজে পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো পেজ এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর অর্থাৎ 1, 2, 3 এবং 4, 18-র 1, 2, 3 আর হচ্ছে 4 দাগের যেগুলো আছে সবগুলো সলভ করে আসি। তো প্রথম অর্থাৎ 3-এর 18-র 1 দাগে যেটা ছিল সেটার উত্তর এইখান থেকে এইটুকু হবে, এইখান থেকে এইটুকু লিখবে। এবার চলে আসবো 3-এর 18-র 2। দেখো 3-এর 18-র 2 তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখবে। এবার আমরা সলভ করবো হচ্ছে 3-এর 18-র 3। দেখো এই হচ্ছে 3-এর 18-র 3, যেটা পেজ হচ্ছে 113 পেজ, তাই তো? তাহলে 3-এর 18-র 3 তোমরা এইখান থেকে লেখা শুরু করবে, এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু। এবার নেক্সট ছিল হচ্ছে 3-এর 18-র 4। 3-এর 18-র 4 হচ্ছে এটা, তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখবে। তো এই 4টা অর্থাৎ 3-আর 18-র 1, 2, 3, 4 তো যে কটা বললাম যেভাবে বললাম এইভাবে লিখে নেবে। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট। তো এবার আমরা সলভ করবো 19 দাগের কোশ্চেন, কি আছে স্টোন ক্যান্সার কাকে বলে। এই কোশ্চেনের উত্তরটা আমরা 118 নম্বর পেজে পেয়ে যাবো। তো এই কোশ্চেনটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু লিখবে, এই হচ্ছে স্টোন ক্যান্সার। ঠিক আছে, তো তোমরা এইখান থেকে এইটুকু যদি লেখো তাহলে উত্তরটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকু লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। নেক্সট এবার দেখো 20 দাগের কোশ্চেন, কি আছে টাইট্রেশন কাকে বলে। এই কোশ্চেন উত্তরটা আমরা 119 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে টাইট্রেশন, তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 21 দাগের কোশ্চেন, কি আছে বৃষ্টির জল মৃদু আম্লিক হয় কেন। এই কোশ্চেন উত্তরটা আমরা এইখান থেকে দেখে নেব। দেখো এই হচ্ছে 3-এর 21 দাগ, কি আছে বৃষ্টির জল মৃদু আম্লিক হয় কেন। তো তোমরা উত্তর লিখবে কি বৃষ্টির জল মৃদু আম্লিক হওয়ার কারণ, তারপরে লিখবে তার আন্ডারে লিখবে বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকার ফলে বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড H2CO3 একটি মৃদু অ্যাসিড সৃষ্টি হয় এবং এই অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে বৃষ্টির জলকে মৃদু আম্লিক করে দেয়। বিক্রিয়াটি হবে CO2 প্লাস H2O ইকুয়াল টু হচ্ছে H2CO3। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট। আর নেক্সট কোশ্চেন অর্থাৎ 22 দাগের কোশ্চেন, কি দেওয়া আছে অ্যাসিড বার্ন ও অ্যালকালি বার্ন বলতে কি বুঝো। এই কোশ্চেন উত্তরটা আমরা 113 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, এ হচ্ছে অ্যাসিড বার্ন আর হচ্ছে এ হচ্ছে অ্যালকালি বার্ন। ঠিক আছে, অ্যালকালি বার্ন আর হচ্ছে অ্যাসিড বার্ন। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকু লিখে নেবে। নেক্সট দেখো 23 দাগের কোশ্চেন, কি আছে কি ঘটে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করা হলো। এই কোশ্চেন উত্তরটা আমরা 112 নম্বর পেজে পেয়ে যাব। তো দেখো এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। তো এতক্ষণ আমরা 3 দাগের অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় এসিকিউ অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনগুলো সলভ করে নিলাম। তো এবার আমরা সলভ করবো 4 দাগ অর্থাৎ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় এলএকিউ। ঠিক আছে, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। তো দেখো 1 দাগের কোশ্চেন কি দেওয়া আছে অ্যাসিড ও ক্ষার ব্যবহার করার সময় কিরূপ সতর্কতা অবলম্বন করবে। এই কোশ্চেন উত্তরটা আমরা 113 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে লেখা শুরু করবে, এই জায়গায় যা আছে টোটালটা লিখবে। ঠিক আছে, শুধু এই ছকটা লিখবে না, এইখান থেকে লেখা শুরু করবে, এইখানে যা আছে টোটাল লিখবে। ঠিক আছে, শুধু এই ছকটা লিখবে না। এবার নেক্সট পেজ অর্থাৎ 114 নম্বর পেজে চলে আসবে। 114 নম্বর পেজে এসে তোমরা এই জায়গায় যা আছে এই টোটালটা লিখে নেবে এই পর্যন্ত।
ঠিক আছে। তাহলে 113 নম্বর পেজে যেটুকু বললাম সেটুকু লিখবে, আর পরের পেজ অর্থাৎ 114 নম্বর পেজে এসে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখে নিও। এবার নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন দেখো, দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব উল্লেখ করো। এই কোশ্চেন উত্তরটা আমরা 116 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 3 দাগের কোশ্চেন, কি লেখা আছে, কৃষি জমিতে পিএইচ এর প্রভাব উল্লেখ করো। এর সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে, কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় কেন। তো প্রথম কোশ্চেনের উত্তর অর্থাৎ কৃষি জমিতে পিএইচ এর প্রভাব উল্লেখ করে, এই কোশ্চেন উত্তরটা আমরা 116 নম্বর পেজে পেয়ে যাবো। আর কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় কেন, এটা আমরা 116 নম্বর পেজেই পেয়ে যাবো। তো চলো, তো দেখো এই হচ্ছে কৃষি জমিতে পিএইচ এর প্রভাব। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। তো প্রথম কোশ্চেনটা কি ছিল, কৃষি জমিতে পিএইচ এর প্রভাব লেখো। তো তোমরা কি লিখবে, প্রথমে পয়েন্ট করে নেবে কৃষি জমিতে পিএইচ এর প্রভাব, তার আন্ডারে এইখান থেকে এইটুকু লিখে নেবে। এবার এর সঙ্গে আরেকটা কোশ্চেন ছিল, কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় কেন। তো তার উত্তর লিখবে এইখান থেকে এইটুকু। ঠিক আছে, এইখান থেকে এইটুকু লিখলে কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় কেন তার উত্তরও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কি লেখা ছিল, কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় কেন, তা তোমরা তার আন্ডারে লিখবে, অর্থাৎ তার উত্তরের পরিপ্রেক্ষিতে লিখবে, চাষের জমির মাটির নমুনা নিয়ে জলে গুলে তাতে পিএইচ কাগজ ডোবালে যদি দেখা যায় পিএইচ এর মান 7 এর কম হয়েছে, তাহলে বুঝতে হবে মাটি আম্লিক। তখন জমিতে পরিমাণ মতো চুন প্রয়োগ করতে হবে। এই চুন মাটির অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এটুকু লিখলে তার সঙ্গে যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল তার উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন, কি দেওয়া আছে, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এই কোশ্চেন উত্তরটা আমরা 118 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাব। তো তোমাদের উত্তর লিখতে হবে এইখান থেকে এইটুকু। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব হচ্ছে এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। তাহলে কি লিখবে, এইখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো 5 দাগের কোশ্চেন, কি দেওয়া আছে, অ্যান্টাসিড ব্যবহার করা হয় কেন। এর সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে, কয়েকটি অ্যান্টাসিডের নাম লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 119 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো কোশ্চেনটা ছিল কি, কোশ্চেনটা ছিল হচ্ছে অ্যান্টাসিড ব্যবহার করা হয় কেন, তার উত্তর পরিপ্রেক্ষিতে লিখবে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু লিখবে। এবার এর সঙ্গে আরেকটা যে কোশ্চেন ছিল সেটা কি ছিল, অ্যান্টিসিড অর্থাৎ অ্যান্টিসিডের কয়েকটা নাম লেখো, তাই তো, কয়েকটি অ্যান্টিসিডের নাম লেখো। তো কয়েকটি অ্যান্টিসিডের নাম হচ্ছে এই যে জেলুসিল, পলিক্রল, ডাইজিন, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইত্যাদি ওষুধগুলি হচ্ছে কি অ্যান্টাসিড। তাহলে এইখান থেকে এইটুকু লিখলে ওর সঙ্গে যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল তার উত্তরও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে তোমরা এইখান থেকে এইটুকু লিখে নিও, তাহলে দ্বিতীয় কোশ্চেনের উত্তরও কমপ্লিট। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের উত্তর এইখান থেকে এইটুকু লিখবে, আর তার সঙ্গে যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল তার উত্তরটা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এবার দেখো 6 দাগের কোশ্চেন, কি দেওয়া আছে, HCl H2SO4 ও HNO3 এর একটি করে ব্যবহার লেখো। ঠিক আছে, তো প্রথম যে HCl এর ব্যবহার আমরা 110 নম্বর পেজে পেয়ে যাব। দ্বিতীয় কি দেওয়া আছে H2SO4, এর উত্তর আমরা 109 নম্বর পেজে পেয়ে যাব। তারপরে আছে হচ্ছে HNO3 এর ব্যবহার আমরা 110 নম্বর পেজে পেয়ে যাব। তো চলো দেখে আসি। তো প্রথম কোশ্চেনটা কি ছিল, প্রথম কোশ্চেনটা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, অর্থাৎ 4-6 1 নম্বর যে মানে প্রথম যে কোশ্চেনটা ছিল HCl এর ব্যবহার। তাই HCl অর্থাৎ কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। তো তোমাদের একটা একটা করে ব্যবহার লিখতে বলছে প্রত্যেকটা থেকে। তো তোমরা এইখানে অনেকগুলো ব্যবহার দেওয়া আছে, চারটা ব্যবহার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা লিখে নিও। ঠিক আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার বা HCl এর ব্যবহার বোঝা গেল। তো এইখান থেকে যে কোনো একটা পয়েন্ট লিখে নিও, তাহলে একটা ব্যবহার হয়ে গেল। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি তার সঙ্গেই H2SO4 এর ব্যবহার। এটা আমরা এবার 109 নম্বর পেজে চলে আসবো। এবার নেক্সট ছিল কি H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ব্যবহার। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হচ্ছে এইখান থেকে এইটুকু। ঠিক আছে, তো তোমরা
তোমাদের কোশ্চেনও বলেছিল যে কোনো একটা লিখতে, তোমরা এইখান থেকে যে কোনো একটা লিখে নিও। এখানে 5টা ব্যবহার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা ব্যবহার লিখে নিও, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নেক্সট, অর্থাৎ তার সঙ্গে কি ছিল, HNO3 এর ব্যবহার। তো চলো দেখো, এই হচ্ছে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। তো এইখানেও অনেকগুলো ব্যবহার দেওয়া আছে, 4টা ব্যবহার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা লিখে নিও। অর্থাৎ এইখান থেকে এইটুকু হচ্ছে ব্যবহার, নাইট্রিক অ্যাসিড বা HNO3 এর ব্যবহার, ঠিক আছে। তো তোমরা এইখান থেকে যে কোনো একটা ব্যবহার লিখে নিও, ঠিক আছে। 1 নম্বর বা 3 নম্বর বা 2 নম্বর, যেটা ইচ্ছা। এবার দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে, বিভিন্ন শর্তে তামার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। এই কোশ্চেনের উত্তরটা আমরা 112 নম্বর পেজে পেয়ে যাবো। তো কোশ্চেনটা ছিল বিভিন্ন শর্তে তামার সঙ্গে নাইট্রিক অক্সাইডের ব্যবহার, তাই তো। তো কোশ্চেনের উত্তরটা তোমরা কি লিখবে, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, ঠিক আছে। এইখান থেকে লেখা শুরু করবে, এই 1 নম্বর, তারপর লিখবে 2 নম্বর, তারপর লিখবে 3 নম্বর, তারপরে এই 4 নম্বর, ঠিক আছে। তাহলে 1 2 3 4, এই 4টা পয়েন্ট লিখলেই উত্তর কমপ্লিট। অর্থাৎ এইখান থেকে তোমরা এইটুকু লিখবে, ঠিক আছে। এইখান থেকে এইটুকু, যেটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, শুরুটা হচ্ছে এখানে, শেষ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 8 দাগের কোশ্চেন কি দেওয়া আছে, বিভিন্ন শর্তে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াগুলি লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 112 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, ঠিক আছে। তো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল বিভিন্ন শর্তে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার লেখো। তো এই হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার, ঠিক আছে। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার 9 দাগের কোশ্চেন দেখো, 9 দাগের কোশ্চেন বলছে অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার সংক্ষেপে লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 113 থেকে 114 নম্বর পেজে পেয়ে যাবো। এই কোশ্চেন উত্তরটা তোমরা এইখান থেকে লেখা শুরু করবে, এইখান থেকে এইখানে যা যা আছে টোটালটা লিখবে, শুধু এই ছকটা লিখবে না। এবার নেক্সট পেজ, অর্থাৎ 114 নম্বর পেজে চলে আসো। এবার 114 নম্বর পেজে তোমরা এই পর্যন্ত লিখে নেবে, এখানে যা যা আছে লিখে নেবে। অর্থাৎ 113 নম্বর পেজে যতটুকু বললাম ততটুকু লিখবে, আর প্লাস এর সঙ্গে 114 নম্বর পেজে এই পর্যন্ত লিখে নেবে। তো এই পর্যন্ত লিখলেই এই কোশ্চেন উত্তরটা কমপ্লিট, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যেভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছিলে সেভাবে কমেন্টগুলো করতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কী ধরনের ভিডিও দরকার বা কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয়। তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, অর্থাৎ 4.5 বা মিশ্রণের উপাদান পৃথককরণ যে অধ্যায়টা আসবে তার, ঠিক আছে। অর্থাৎ আমরা এই কয়েকদিন সলভ করলাম হচ্ছে কি 4.1, 4.2, 4.3 এবং 4.4। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। তো এরপরে নেক্সট ভিডিওতে আসবে হচ্ছে 4.5। তো চলো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।